শ্যাম্পুতে দুটি জিনিস মেশাও। শ্যাম্পুতে মাত্র দুটি জিনিস মিশিয়ে চুলে লাগালেই চুল হবে এইরকমই সফট, সিল্কি, শাইনি আর স্মুথ। হ্যাঁ বন্ধুরা, এই গরমে চুল প্রচণ্ড চিটচিটে, রুক্ষ সূক্ষ্ম কেমন হয়ে থাকে, দেখতে প্রচণ্ড বাজে লাগে আর ভীষণ অস্বস্তিকর হয়। তাহলে শ্যাম্পুর মধ্যে দুটি জিনিস মিশিয়ে শ্যাম্পু করে নিলেই চুল হবে এইরকমই সুন্দর, সফট, সিল্কি, শাইনি। তাহলে বন্ধুরা কি করবে? সবার প্রথমে তোমাদের যেটা লাগবে সেটা লাগবে ফ্ল্যাক্সিড, মানে তিসির বীজ। তিসির বীজ অথবা ফ্ল্যাক্সিড যে কোনো মুদিখানার দোকানে, গ্রসারির দোকানে তোমরা ইজিলি পেয়ে যাবে, অনলাইনেও পাওয়া যায়। আর খুব বেশি এটার দামও হয় না, খুবই অল্প দাম হয় এটার। তো এই তিসির বীজ আমাদের লাগবে 1 চামচ। তো দেখো আমার চুল লেন্থ ছোট আছে, তাই 1 চামচ নিলেই যথেষ্ট। 1 চামচ তিসির বীজ 1 কাপ জল দিয়ে ভেজাবে, আর তার মধ্যে 1 ছোট চামচ মেশাবে মেথি দানা। এই মেথি দানা আর তিসির বীজ পারলে সারা রাত্রির ভিজিয়ে রেখে দিতে পারো, আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে। আগের দিন রাত্রিরে এটাকে ভিজিয়ে রেখে দিয়ে পরের দিন সকালে এটাকে ভালো করে ফোটাবে। তো একদিন যদি ভিজিয়ে রাখতে পারো তাহলে অনেক বেশি ভালো রেজাল্ট তোমরা এটা থেকে পাবে। কারণ এই তিসির বীজ মানে ফ্ল্যাক্সিড আর মেথি চুলের গ্রোথ বাড়ায়, চুলকে সফট, সিল্কি, শাইনি করে এবং চুল ঝরা পড়া বন্ধ করে। তার সাথে মাথায় যদি খুশকি হয়, চিটচিটে ভাব থাকে, সেই সমস্ত জিনিসকে দূর করতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথেও কিন্তু খুব হেল্প করে। তিসির বীজ আর মেথির দানা মানে ফেনুগ্রিক সিড একসাথে মিক্স করে যদি একটি জল তৈরি করে নাও, তো এইভাবে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। 3-4 মিনিট ফোটাবার পরে তারপরে এটাকে ছেঁকে নেবে। এই জলটা এইভাবে ছেঁকে নেবে। এই যে ফ্ল্যাক্সিডের যে জেলটা বেরোয়, এই ফ্ল্যাক্সিড জেল ভীষণ ভালো হচ্ছে চুলকে সফট আর সিল্কি করার জন্য, খুব উপকারী। তো এরকমভাবে ভালো করে তোমাদের ফ্ল্যাক্সিডের জেলটা বার করে নিতে হবে। তো এইভাবে ফ্ল্যাক্সিডের জেল দেখো রেডি হয়ে গেছে। এই জলটা তৈরি করে তোমরা রেখে দিতে পারো ফ্রিজে 7 থেকে 10 দিনের মতন। 7 থেকে 10 দিন এই জল তৈরি করেও রেখে দিয়ে যখনই শ্যাম্পু করবে তখন এই জলটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে মাথায় শ্যাম্পু করবে। তবে তার আগে মিশিয়ে নেবে এর মধ্যে হাফ লেবুর রস। তো এই তিসির বীজ আর যেটা হচ্ছে মেথির দানা, এইটা দিয়ে জল তৈরি করলাম, তার মধ্যে হাফ লেবুর রস মিশিয়ে তারপর মিশিয়ে নেবে এর মধ্যে যে কোনো শ্যাম্পু। যে শ্যাম্পুটাই তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুটাই এর মধ্যে মেশাবে। মিশিয়ে ভালো করে এটাকে মিক্স করবে। ভালো করে মিক্স করে নিয়ে এইটা দেখো রেডি হয়ে গেল আমাদের শ্যাম্পু। তো এটা এত ভালো শ্যাম্পু হচ্ছে যে এটা দিয়ে চুল ধুলে চুলের ক্ষতি হবে না এবং চুলের হেয়ার গ্রোথ যেটা হচ্ছে সেটা হবে, চুল সফট হবে, সিল্কি হবে, শাইনি হবে। অনেক সময় শুধু শ্যাম্পু করার পরেই দেখবে চুল খুব রুক্ষ সূক্ষ্ম, ড্রাই, ঝাঁটার মতন হয়ে থাকে, সেই জিনিসটা হবে না, চুলকে খুব সফট, নরম আর সিল্কি করে দেবে। তো এই জলটা দিয়েই তোমাদের শ্যাম্পু করে নিতে হবে খুব ভালো করে। তারপরে মাথা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। শ্যাম্পু করার পরে মাথা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পর এবার আমি তোমাদের একটা সিরাম তৈরি করা দেখিয়ে দিচ্ছি। কোনো কন্ডিশনার কোনো কিচ্ছু লাগবে না, শুধু আমার বলা এই সিরামটা মাথায় মাখবে। তো এই সিরামটা তৈরি করার জন্য আবার লাগবে আমাদের চিনি। এখানে অল্প 1 ছোট চামচ চিনি নিয়ে নেবে। আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে 1 ছোট চামচ চিনি একটু জল দিয়ে গুলে নিলাম। ভালো করে আগে জল দিয়ে চিনিটা গুলে নেবে এখানে। তবে চিনির বদলে তোমরা মধু দিতে পারো, কিন্তু মধু সবার কাছে নাও থাকতে পারে, সেই জায়গায় তোমরা চিনিটা ব্যবহার করতে পারো। এবার এখানেও হাফ লেবুর রস মিক্স করবে। লেবুর রস মাথার খুশকি, মাথার চুলকানো, মাথা ইনফেকশন এগুলো দূর করে, চুলের গোড়া কালো করে এবং চুলকে চকচকে আর শাইনি করতে হেল্প করে লেবুর রস। আর মেশাবে 5-6 ফোঁটা নারকোল তেল। ব্যাস, এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। আর আমি যেমন কি বললাম, চিনির বদলে মধু দিতে পারো। 1 চামচ মধু, লেবুর রস আর নারকোল তেল জল দিয়ে ভালো করে মিক্স করে নিলেই হয়ে গেল আমাদের সিরাম, একদম ন্যাচারাল সিরাম। এইটা শ্যাম্পু করার পরে ভিজে চুলটাতেই তোমাদের এটা লাগিয়ে নিতে হবে। তো দেখো এই সিরামটা কি করবে, এই ভিজে চুলেই তোমাদের এই সিরামটা লাগাতে হবে। তবে তার আগে শ্যাম্পু করা চুলে জলটা ভালো করে ঝরিয়ে নেবে। তো এইভাবে দেখো জলটা ভালো করে ঝরিয়ে নেবার পরে এই যে সিরামটা আমি তৈরি করেছি এইটা আবার এই ভিজে চুলেতেই আমি অল্প অল্প করে নিয়ে একদম
মাথা চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত পুরো চুলে খুব ভালো করে লাগাবে এবং ম্যাসাজ করে করে লাগিয়ে নেবে। এটা এত ভালো সিরাম হচ্ছে, বাজারের কেমিক্যালযুক্ত কোনো সিরামের আর দরকারই লাগবে না যদি এই সিরামটা লাগিয়ে নাও। এটা চুলকে খুবই নরম আর সফট করে দেয়। তো এই সিরামটা ভালো করে মাথায় লাগাবার পরে 2 মিনিট পর আবার জল দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু এর মধ্যে চিনি, লেবুর রস এই সমস্ত জিনিসগুলো আছে, তাই এটাকে আবার ধুয়ে নেবে। কিন্তু ধুয়ে নিলে কি হবে, ধুয়ে নিলেও দেখবে তোমাদের চুল খুব সফট, সিল্কি আর নরম হয়ে যাচ্ছে। মানে এটা একটা ন্যাচারাল সিরাম অথবা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে এটা। তারপরে চুল ভালো করে টাওয়াল দিয়ে মুছে শুকিয়ে নেবে। এরকমভাবে টাওয়াল দিয়ে চুল হালকাভাবে এরম শুকিয়ে নেবার পরে আমি সাধারণত যেটা করি, চুল শুকাবার জন্য এবং চুলকে জট ছাড়াবার জন্য কিংবা আঁচড়াবার জন্য সাধারণত ব্যবহার করি আগারোর এই হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা। কারণ এটা চুলের জট ছাড়াতে এত সুবিধাজনক হচ্ছে, একটাও চুল পড়বে না তোমাদের। চুলের জট খুব ইজিলি ছাড়ানো যায়, মানে বলতে গেলে একদম স্মুথলি চুলের মধ্যে থেকে জট ছাড়াতে পারবে। চুল একটাও তোমাদের পড়বে না এবং মাথায় একটুও লাগবে না। তার সাথে সাথে এটা আবার আমার চুলকে শুকিয়েও দেয়, আবার আমার চুলটাকে খুব স্টাইলিশও করে দেয়। দেখতেই পাচ্ছ চুলটা কি সুন্দর সোজা স্ট্রেট করে দিয়েছে। এবং এটা 10 থেকে 12 ঘন্টা তোমাদের চুল এরকমই সোজা স্ট্রেট থাকবে, যতক্ষণ না চুলটা তোমরা বাঁধছো কিংবা চুলটা যতক্ষণ না ঘাঁটছে কিংবা যতক্ষণ না তোমরা বেঁধে রাখছো, ততক্ষণ চুল এরকম স্ট্রেট থাকবে। তো এটা খুবই ভালো হচ্ছে, কোথাও ঘুরতে যাবে, কোথাও ঝট করে স্নান করার পরেই ঝট করে কোথাও যেতে হবে, তখন এই আগারোর হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ইউজ করতে পারো। বিশেষ করে যাদের খুব পাতলা চুল, চুলের মধ্যে একদম ভলিউম নেই, ভলিউম আনার জন্য এবং চুলকে এরকমই সিল্কি শাইনি সফট করার জন্য আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ইউজ করতে পারো। আমি এটা সবসময় ব্যবহার করে থাকি। এটার লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে, চাইলে নিতে পারো। আর এইভাবে চুলকে কেয়ার করতে পারো, চুল এরকমই সফট সিল্কি আর শাইনি থাকবে এই গরমকালেও। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।